ফটোশপের ফুল কোর্স চলছে। আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 7। আজকের ভিডিওটাতে আপনি জানতে পারবেন ক্লোন স্ট্যাম্প টুল কীভাবে ব্যবহার করে আর প্যাটার্ন স্ট্যাম্প টুল কীভাবে ব্যবহার করে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনিও জেনে যাবেন যে ক্লোন স্ট্যাম্প টুল কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ইউজ করতে হয়, প্যাটার্ন স্ট্যাম্প টুল কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয়। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি দুটো ফটো ওপেন করেছি আপনাকে দেখানোর জন্য। তো আমি আপনাকে দেখাই ক্লোন স্ট্যাম্প টুল কীভাবে ব্যবহার করতে হয় আগে, তারপরে আমি আপনাকে দেখাবো প্যাটার্ন স্ট্যাম্প টুল কীভাবে ব্যবহার করতে হয়। এদিক ওদিক করবেন না, মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, আগে মুখে বলি, তারপরে আমি আপনাকে হাতে হাতে দেখিয়ে দিচ্ছি। ক্লোন স্ট্যাম্প টুল এমন একটা টুল, আপনি বিভিন্ন রকমভাবে স্টুডিও ডিজাইন করতে পারবেন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। অথবা আপনি ব্যানারে দেখবেন একটা ফটো আছে, আবার সেই ফটোকের মুখটা শুধুমাত্র ফেসটা আরেক জায়গায় বসানো আছে, কতই না সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে? অনেক সময় স্টুডিওরা এরকম করে, দেখবেন একটা নর্মালি ফটো, সে ফটোর ফেসটা মাথার দিকে আছে, আবার এ পাশে আছে, দেখতে অনেকটা ভালো লাগে। তো আমি এইভাবে বললে হয়তো বুঝতে পারবেন না, না দেখালে। এবার যখনই আপনি ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করবেন, উপরের দিকে লক্ষ্য রাখুন প্রপার্টি বার খুলে যাবে। এবার এই প্রপার্টি বারে কী করবেন, আপনার বাই ডিফল্ট যেটা দেওয়া থাকবে ব্রাশের, এই ব্রাশটা এইভাবেই রাখবেন। তারপরে দেখুন মুড লেখা আছে, মুডের পাশে নর্মাল লেখা আছে, এটা নর্মালি সিলেক্ট থাকবে আগে থেকেই। তারপরে দেখুন অপাসিটির পাশে এটা 100 করবেন, মানে অপাসিটিটা 100% রাখবেন। ফ্লতেও আপনি 100% রাখবেন। তারপরে এগুলো আর কিছু করার দরকার নেই। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি মুখের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দিয়ে কিবোর্ড থেকে এটা প্রেস করলে এই সার্কেলটা যেটা হয়ে আছে ক্লোন স্ট্যাম্প টুল, যখনই আপনি ক্লিক করবেন এরকম একটা সার্কেল চলে আসবে। এটা প্রেস করলে ছোটো হয় আর এটা প্রেস করলে বড় হয় কিবোর্ড থেকে, সেটা আপনারা ভালোভাবে জানেন। তো আমি এটা আমার মতো করে নিলাম প্রয়োজন অনুযায়ী। দিয়ে আমি মুখের ওপরে সার্কেলটা নিয়ে আসলাম, দিয়ে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে একবার ক্লিক করে দিলাম এইখানে, ঠিক আছে? দেখুন এটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি এই মুখটা আরেক জায়গায় বসাবো, তো সেটা কীভাবে? তো আরেক জায়গায় বলতে আরেকটা ফটোও ওপেন করে রেখেছি। তো এই ফটোকের উপর ক্লিক করলাম, এটা ম্যাক্সিমাইজ করে নিই আগে। এই ফটোকের উপর ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, কতই না সুন্দরভাবে এটা আগে থেকে করে রেখেছিলাম, যার কারণে আছে। তো আমি এটা আপনাকে দেখানোর জন্য ডিলিট করে দিচ্ছি, Ctrl+Alt+Z প্রেস করে। দেখুন আমি সেটাকে রিমুভ করলাম। তো এবার যদি আমি ধরে নিন এই জায়গাটাই আমি বসিয়ে দেবো ওই ফেসটা, যেটা আমি অল্ট প্রেস করে নিলাম আর কি। তো এখানে বসানোর জন্য মাউসের বাঁ দিকে সুইচে প্রেস করে যদি এরকমভাবে আমি ড্র্যাগ করে টানি, দেখুন কতই না সুন্দরভাবে এটা বসে গেল, দেখতে ভালো লাগছে না? তো যদি আমি এই জায়গাটাতেই আবারও বসাতে চাই, তাহলে আবারও আমাকে এইখান থেকে অল্ট প্রেস করে একবার ক্লিক করতে হবে, দিয়ে ফটোকের উপরে চলে আসলাম। যদি এবার এইখানে ড্র্যাগ করে ঘষি, দেখুন কত না সুন্দরভাবে ক্লিয়ারভাবে বসে যাচ্ছে। এবারে এইখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন, আপনি এখানে বলতে পারেন যে অনেক সময় দেখা যায় অনেক ফটোকের এই যেগুলো ছোট ছোট ফটো থাকে, এগুলো ব্রাইটনেসটা একটু কম থাকে, একটু মানে অন্ধ হয়ে থাকে, দেখতে ভালো লাগে। তো সেটা কিভাবে করে, আপনি এইখানে লক্ষ্য রাখুন, দেখুন অপাসিটি আছে, অপাসিটিটা যদি আপনি কমিয়ে দেন, ধরে নিন এইখানে আমি কত করলাম, এখানে আমি 50% রাখলাম, এই যে 55% হয়ে গেছে। এখানে আমি শুধুমাত্র 50 লিখলাম, এই ফ্লতেও আমি 50 রাখলাম, অর্থাৎ এখানেও আমি 50% রাখলাম। দিয়ে এবার যদি আমি ড্র্যাগ করে ঘষি, দেখুন আবারও আমি এই ফটোকের উপরে আসলাম, এখান থেকে অল্ট প্রেস করে একবার ক্লিক করে এবার আমি এই ফটোকের উপরে চলে আসলাম, দিয়ে এখান থেকে ম্যাক্সিমাইজ করে দেখুন এটা আমি ঘষে দিচ্ছি। দেখুন একটু ঝাপসা হয়ে যাচ্ছে না, কত না সুন্দর লাগছে? বিভিন্ন ব্যানারও কিন্তু ডিজাইন করা হয় এইভাবে। ওকে, দেখুন এরকমভাবে আপনি কিন্তু ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারবেন। এবার আপনি কী কাজে ব্যবহার করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আপনি এইভাবে কিন্তু ইউজ করতে পারবেন ক্লোন স্ট্যাম্প টুল এইভাবে ইউজ করতে হয়, সেটাই কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে? এরপরে যদি অন্য কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন ক্লোন স্ট্যাম্প টুলের ব্যাপারে, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তারপরে নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, এটা আবার কি? তো আমি প্যাটার্ন স্ট্যাম্প টুলে একবার ক্লিক করলাম, মানে ক্লোন স্ট্যাম্প টুলের ভিতরেই দুটো টুল, প্রথম কার্ডটা দেখালাম আর দ্বিতীয় কার্ডটা দেখাচ্ছি প্যাটার্ন স্ট্যাম্প টুল। তো এইখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে বন্ধু দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন, আপনার প্রপার্টি বার খুলে গেছে, সেম প্রসেসের মতো। তো এটা আপনার নর্মালি থাকবে, অপাসিটিতে 100 রাখবেন, ফ্লতে 100 রাখবেন। দিয়ে দেখুন প্যাটার্ন লেখা আছে না, শুধু এটাই আলাদা। প্যাটার্নের পাশে একটা ঘর আছে, এই ঘরটার উপর একবার ক্লিক করবেন, দিয়ে আপনি যে ডিজাইনটা আপনি প্যাটার্নের মাধ্যমে করবেন, যেরকমভাবে ক্লোন স্ট্যাম্প টুলে আপনার ফটোকের ফেস কপি হয়ে গেল, সেরকমভাবে এই যেগুলো আছে এই ডিজাইনগুলো আপনি কপি হবে। যদি আপনি এটা ক্লিক করেন, তাহলে এরকম ড্র্যাগ করে যদি টানেন, দেখুন কতই না সুন্দরভাবে আপনি ডিজাইন করতে পারছেন। এইভাবে কিন্তু আপনি ডিজাইন করতে পারেন। দেখুন আমি প্যাটার্নে ক্লিক করলাম, দিয়ে আমি কি করছি, এখান থেকে এই ডিজাইনটা নিচ্ছি, দিয়ে এবার এই অপাসিটিটা 100 রাখছি, ফলাতেও 100 রাখছি, দিয়ে এরকমভাবে ড্র্যাগ করে টানছি, দেখুন কেমনভাবে ডিজাইন হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি প্যাটার্ন স্ট্যাম্প টুল
আর ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি ফটোশপের ফুল কোর্স শিখাতে চলেছি, পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 আজকে হয়ে গেল। আশা করি আপনারা প্রতিটা টুলের ব্যাপারেই জেনে যাবেন। তারপরে আমি আপনাদেরকে শেখাবো ফাইল মেনুতে কী কাজ হয়, এডিট মেনুতে কী কাজ হয়, ইমেজ মেনুতে কী কাজ হয়, সবগুলো একটা একটা করে আশা করি আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওগুলোকে দেখবেন, সাথে রাখবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোট ভাইটার বা ছোট বন্ধুটার। ওকে, তো আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। আগামী দিনের জন্য অপেক্ষা করবেন নতুন ভিডিওর জন্য। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।